দর্শক, স্বাগতম কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা থেকে। আবারও চলে এলাম ছুটির দিনে কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলায়। বাণিজ্য মেলায় প্রবেশ করতেই আপনারা দেখতে পাচ্ছেন এভাবেই ফানের ফোয়ারাতে খুব সুন্দর করে সাজ রব। প্রিয় দর্শক, বাণিজ্য মেলায় পুরো দেখানোর চেষ্টা করব কোথায় কি আছে, প্রবেশ ফি থেকে শুরু করে এখানে কোথায় কি কি বিক্রি হচ্ছে সবকিছু আপনাদের আজকের এই ভিডিওতে দেখতে পারবেন। প্রিয় দর্শক, আপনি বাণিজ্য মেলা প্রবেশ করার আগেই একেবারে প্রধান গেটের সামনে এভাবে খুব সুন্দর করে সাজানো গোছানো দৃশ্যটি দেখতে পারবেন। তারপরেই এখানে আপনারা মূল গেটের বাইরে কিন্তু দেখতে পারবেন টিকিট কাউন্টার রয়েছে। এবং আপনাদের জেনে রাখাও ভালো, পুরো মেলা কিন্তু সিসিটিভির আওতাধীন। আর এখানে এসে আপনি এই যে টিকিট কাটছেন, মানুষজন সেখানে গিয়ে আপনি টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য আপনারা অবশ্যই জানেন, বর্তমান মূল্য ৩০ টাকা করে। আপনি প্রতিজনে ৩০ টাকা করে টিকিট কেটে এই মেলায় প্রবেশ করবেন। প্রবেশ করতেই আপনি এখানে দেখতে পারবেন অসংখ্য দোকান অর্থাৎ স্টল। প্রতিটি স্টলেই এক এক ধরনের কারুকার্য দিয়ে সাজানো এবং পুরো দোকানগুলোতে একেবারে জিনিসপত্রে ভরা। আপনার পছন্দ, আপনার চাহিদা অনুযায়ী আপনি এখান থেকে কেনাকাটা করবেন। আর এই মেলার যে প্রবেশ গেট থেকে ঢুকতেই এভাবে অসংখ্য কারুকার্য দিয়ে ভরা বিভিন্ন ডিজাইনের স্ট্রাকচার তৈরি করা হয়েছে, যা প্রথমে দেখতে পারবেন পানির ফোয়ারা এবং বিভিন্ন রাইডস, অর্থাৎ ছোট বাচ্চাদের জন্য বা বড় বড় মানুষজনদের জন্য, এখানে দর্শনার্থীদের জন্য রয়েছে বিভিন্ন চমৎকার চমৎকার রাইডস, যে রাইডস গুলো আপনি উপভোগ করতে পারবেন অবশ্যই নির্ধারিত ফি দিয়ে। প্রতিটি রাইডস এর জন্য আলাদা আলাদা ফি নির্ধারণ করা হয়েছে। সেসব রাইডস গুলো আপনারা আলাদা আলাদা ফি দিয়ে প্রবেশ করতে পারবেন এবং রাইডস গুলো উপভোগ করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন জাম্পিং বোর্ড, বিভিন্ন রাইডস বলতে পারি এক কথায় সবগুলো রাইডস এর জন্য আলাদা ফি, আলাদা কার্যক্রম। সবকিছু আসলে আপনি উপভোগ করতে চাইলে অবশ্যই মেলায় প্রবেশ করার পরেই এসব রাইডস গুলো আপনি গিয়ে দেখে শুনে আপনার পরিবারের সদস্য বা আপনি নিজেই উপভোগ করতে পারবেন। আপনি এই কক্সবাজার শিল্প বাণিজ্য মেলায় এসে ঘুরে যেতে পারেন আপনার পরিবারের সদস্য সহ আপনাদের যেকোনো আত্মীয়-স্বজনদেরকে নিয়ে। মেলায় এসে আপনি আপনার প্রয়োজনীয় প্রসাধনী, আপনার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আপনাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে এখানে এসে আপনারা ঘোরাঘুরি করে আপনাদের আনন্দ উপভোগ করে বাড়ি ফিরতে পারবেন। আপনাদের ফিলিংসটা আসলেই একটু দুর্বল হবে না। সত্যিকার অর্থে মনে হবে ওয়াও, একটি জায়গাতে চলে এসেছেন। এমন জায়গা এটি কক্সবাজারে তৈরি হয়েছে। কক্সবাজারে শুরু হয়েছে ১ ডিসেম্বর থেকে। আসলেই খুবই আনন্দদায়ক একটি জায়গা। কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা অন্যান্য বছরের তুলনায় এই বছর কিন্তু আরো নতুনত্বের ছোঁয়া লেগেছে। আরো অনেকগুলো রাইডস বৃদ্ধি করেছে। গতবারে এইরকম রাইডস কিন্তু খুব কমই ছিল। এবার কিন্তু আরো বাড়িয়েছে। অর্থাৎ কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা চাঙ্গা করার জন্য যেসব আয়োজন করা দরকার সেসব আয়োজন করেছে কর্তৃপক্ষ। এই কর্তৃপক্ষ যেভাবে আয়োজনটি করা দরকার ছিল সেভাবেই করেছে। এখানে অসংখ্য রাইডস বা অসংখ্য স্টল বা অনেকগুলো বিনোদন জোন রয়েছে। সবগুলো মিলিয়ে কক্সবাজার শিল্প বাণিজ্য মেলা একটি আসলে খুব অসাধারণ বলা যায়। আজ কক্সবাজার শিল্প বাণিজ্য মেলায় যেসব পর্যটক বা দর্শনার্থীরা এসেছে সকলেই কিন্তু ছুটির দিনে ঘোরার জন্য, বেড়ানোর জন্য বা পরিবারের সদস্যদের জন্য একটু আনন্দ উপভোগ করতে এসেছে। সকলে যেহেতু ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের ছুটি পেয়েছে, ছুটি উপভোগ করার জন্য এই শিল্প বাণিজ্য মেলায় প্রবেশ করেছে ৩০ টাকা ফি দিয়ে। তবে সকলেই তো আসলে কোনো না কোনো ইস্যু নিয়ে আসে। আমরাও দেখতে পাচ্ছি অনেকেই অনেকভাবে কেনাকাটা করছে, সেটি দেখতে পাচ্ছি। এখানে রয়েছে আপনারা নামাজের স্থান পাবেন কক্সবাজারের কোনোভাবে। এই মেলায় যদি কোনো দুর্ঘটনা ঘটে সেখানে তথ্য কেন্দ্র রয়েছে, পুলিশ বক্স রয়েছে, আপনার মেলা কার্যালয় রয়েছে। সবকিছু এখানে আপনি অভিযোগ দিতে পারবেন, আপনি পরামর্শ নিতে পারবেন। আপনি শিল্প বাণিজ্য মেলার কার্যালয়ে বা মাঠে ঘটে যাওয়া সমাধান এই মেলা কার্যালয়ে গিয়েও প্রবেশ করে আপনি সেটি সুরাহা করতে পারবেন। আরেকটি কথা, মেলায় আসলে খুব সুন্দরভাবে চমৎকার করে পানির ফোয়ারাটি তৈরি করেছে, যা দেখতে খুব সুন্দর বা অসাধারণ লাগে, যা আপনারা দেখতেই পাচ্ছেন। শুধু কি তাই, আপনি মেলায় প্রবেশ করার আগের দৃশ্যটি যদি একটু দেখেন তখন দেখতে পারবেন, বুঝতে পারবেন আসলে কেমন চমৎকার করে তৈরি করেছে এবারের বাণিজ্য মেলার
কার্যক্রম বা কারুকার্যগুলো মেলায় প্রবেশ করার সাথে, সাথে আপনারা যে দৃশ্য দেখতে পাচ্ছেন বা দেখতে পারবেন সেসব বিষয়গুলো আমি আপনাদের দেখিয়েছি। বাচ্চাদের জন্য যে রাইডস গুলো, অনেকগুলো রাইডস এখনো পর্যন্ত আপনারা দেখতে পেরেছেন। এখন পর্যন্ত যেগুলো দেখেননি আমি চেষ্টা করছি সেই রাইডস গুলো দেখার জন্য এবং দোকানে কি, কি বিক্রি করছে বা কি, কি রয়েছে সেসব বিষয়গুলো দেখানোর তো চেষ্টা করবই। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে যে আসলে বিশেষ করে বিনোদন জোন আমি অসাধারণ, অসাধারণ এই বিনোদন জোনগুলো আমি উপভোগ করেছি। কিভাবে উপভোগ করছেন সেটি আপনারা কমেন্টে জানাতে পারেন। আপনারা কেমন ফিলিংস পেয়েছেন এই মেলায় এসে সেটি আপনারা কমেন্টে জানাতে পারেন। আপনাদের কোনো পরামর্শ বা তথ্য যদি থেকে থাকে সেটিও আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন অথবা ইনবক্স করতে পারেন। প্রিয় দর্শক, দেখতে থাকুন কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলার পুরো দৃশ্য। পুরো দৃশ্যটি আসলে দেখতে কেমন লাগে আপনারা উপভোগ করুন। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব পুরো মেলা মাঠ, কার্যালয়, মেলার প্রাঙ্গণ ঘুরে, ঘুরে দেখানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন মেলায় আ যে ছাম্পান রাইডস রয়েছে, যে সাম্পানটি আছে, সাম্পানে ওঠার জন্য কিন্তু মানুষ সারি, সারিভাবে লাইন ধরে দাঁড়িয়ে আছে। সেই সারিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নারী, পুরুষ সবাই মিলেমিশে কিন্তু সেখানে সাম্পানে উঠে যাচ্ছে। তারা সাম্পানে চড়ার জন্য, অর্থাৎ নৌকায় উঠছে, নৌকায় চড়ার জন্য তারা কিভাবে লাইন ধরে উঠে যাচ্ছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। তবে এটি লাইটিং এ যেভাবে আলোকিত করেছে সেটি আসলে মানুষকে মুগ্ধ করেছে সেটি বলা যায়। আপনি আসলে এই মেলায় প্রবেশ করার সাথে, সাথে কোনটা নেবেন, কোনটা ছাড়বেন, কোনটা খাবেন, কোনটা বাদ দিবেন। আসলে সেদিকে কিন্তু একেবারে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন। অতএব আপনি সিদ্ধান্ত নিতে হবে আপনাকে, আগে আপনি কি করবেন অথবা আপনি দেখবেন নাকি এগুলো উপভোগ করবেন সেটি আপনার সিদ্ধান্ত নিজের। কারণ আপনি হয়তো আপনার নির্ধারিত কোনো লিমিট সময় নিয়ে গেছেন। আপনি যদি সবগুলা যদি রাইডস উপভোগ করতে চান তাহলে আপনার সময় অনেকটাই চলে যাবে। অতএব আপনাকে নির্ধারিত সময়ের মধ্যেই আপনার মেলা পুরোপুরি উপভোগ করে ফেলতে হবে। তখনই আপনি এই মেলা আসলে খুব আরামদায়কভাবে, মজাদারভাবে আপনি উদযাপন করতে পারবেন বা উপভোগ করতে পারবেন। তারপরে আপনি সমাপ্তির পথে মেলা প্রবেশ করার যে গেট ছিল সেই গেট দিয়ে আবার বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার সাথে, সাথে দেখতে পারবেন এই সুন্দর আলোকিত দৃশ্যটি। আলোকিত দৃশ্যটি দেখার পরেই আপনাকে ফিলিংসটি কেমন লাগছে সেটি আপনি ছবি তুলে ফেসবুকে আপলোড করার সাথে, সাথে আপনি জানান দিতে পারবেন মানুষকে। আপনার ভালোবাসার মানুষদেরকে, আপনার আত্মীয়স্বজন, পরিচিতজনদেরকে জানাতে পারবেন এই কক্সবাজার শিল্প বাণিজ্য মেলা কেমন এবং কিভাবে উপভোগ করেছেন এবং শেষ পর্যন্ত গিয়ে প্রবেশ করার পরে যে ফিলিংসটি পেয়েছিলেন এবং প্রবেশ করে যে ফিলিংসটি পেয়েছিলেন, সর্বশেষ আপনি বাইরের দৃশ্যতে এসে যে ছবিটি করেছেন বা যে ভিডিওটি করেছেন সেই দৃশ্য কেমন লেগেছে সবকিছুই আপনি শেয়ার করতে পারবেন। আসলে একটি রোমান্টিক দৃশ্যের মতো লাগবে, একটি রোমান্টিক গল্পের মতো লাগবে, একটি রোমান্টিক সিনেমার মতো লাগবে। তখনই আপনার অনুভূতি প্রকাশ করতে পারবেন। তখনই যখন আপনি মেলা থেকে বের হয়ে যাবেন, তখনই আপনার মনের আবেগ নিয়ে দীর্ঘ শ্বাস ফেলে আপনি পরিপূর্ণ তৃপ্তির কথা এখানেই শেষ করতে পারবেন।